ইভিনিং স্টুডেন্টস, গাইডেন্স ফর WBCS চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাই সেলফ সুশান্ত স্যার, লিভিং অ্যাট নবদ্বীপ। টুডে I am going to discuss a very important topic, idioms from MTS exam. or the previous year MTS exam থেকে যে সমস্ত idioms দিয়েছিল সেখান থেকে আমি 10টাকে সেট করে নিয়েছি। প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম idioms সর্বদাই ইনার মিনিংটাকে বের করে আনতে হয়, যে 4টে অপশন দেওয়া থাকে অপশন টেস্ট করতে হয়, অর্থাৎ ইনার মিনিংটা তোমরা খুঁজে বের করার চেষ্টা করবে। তো আমি একে একে ডিসকাস করছি। ম্যান ইন দা স্ট্রিট, রাস্তার মানুষ, সেন্স যা বোঝাচ্ছে সাধারণ মানুষ। সিম্পল ম্যান, এটা অর্ডিনারি ম্যানও হতে পারে। নাম্বার 2, ইয়েম্যান সার্ভিস, উচ্চারণটা ইয়েম্যান। ইয়েম্যান সার্ভিস, ইয়েম্যান একটা ক্যারেক্টার, যে জমিদারের ভৃত্য প্রাচীনকালে ব্রিটিশদের সময়। তো উনি বিভিন্ন সেবামূলক কাজকর্ম করতে অভ্যস্ত ছিল। এই জন্য ইয়েম্যান সার্ভিস বলতে আমরা বোঝাই ইউজফুল হেল্প, খুব প্রয়োজনীয় সাহায্য, ইন নিড, অভাবের সময়, অর্থাৎ জটিল কঠিন সময় বা জটিল পরিস্থিতিতে যেটি সাহায্য করা হয় সেই যে প্রসেস সেটাকে বলে ইয়েম্যান সার্ভিস। ইন দা স্যুপ, কোন ঝোলের মধ্যে পড়ে যাওয়া, মাংস বা মাছের ঝোলের মধ্যে, তো পরিস্থিতি যা হওয়ার তাই হয়। ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন, জটিল পরিস্থিতি। নাম্বার 4, চিকেন হার্টেড, দুর্বল চিত্ত বোঝায়। চিকেনটাই একটু দুর্বলের সঙ্গে সম্পর্কিত, নট মাটন। তো চিকেন হার্টেড মানে দুর্বল চিত্ত। তো ফিয়ারফুল অপশন ছিল সে বছর, উইক পারসনও হতে পারে। নাম্বার 5, ক্যারট অ্যান্ড স্টিক। ক্যারট মানে গাজর, খাওয়ার পর যে স্যালাড করি সেখানে গাজর থাকে, তো সেখানে একটা রিওয়ার্ড আমরা বলতে পারি, এক্সট্রা পাওনা বলতে পারি। আর স্টিক মানে লাঠি, তো লাঠি দিয়ে একটা শাস্তির ব্যাপার থাকে, মারা ইত্যাদি, প্রহার করা। এই জন্য দ্য অপশন শুড বি রিওয়ার্ডস অ্যান্ড পানিশমেন্ট, এটাই সঠিক অপশন। নাম্বার 6, রেইনি ডে, একটা কঠিন বা কষ্টের সময়কে বোঝাচ্ছে, এই জন্য টাইম অফ ডিফিকাল্টি আনসার হওয়া উচিত, এটাই অপশন ছিল। কাছাকাছি দেখবে কোনো অপশন থাকে কিনা, এটাই যে হুবহু দেবে এমন কোনো কথা নেই। স্মেল র্যাট, কোনো কিছুর গন্ধ পাওয়া, অর্থাৎ আমরা ডাউট করছি যে কিছু একটা ভুল হয়েছে কারো, তো এখানে সেন্স বোঝাচ্ছে সাসপেক্ট সামথিং, সাসপেক্ট সামথিং। নাম্বার 8, ব্রেক দ্য আইস, বরফ ভাঙা, অর্থাৎ এটা বোঝাচ্ছে কারোর সঙ্গে ঝগড়া বা বিবাদ ছিল অনেক দিনের, সেটা আজকেই হয়তো শেষ হলো, নতুন করে আবার কনভারসেশন শুরু হলো। অপশন ছিল এন্ড সাইলেন্স এরকম, বা স্টার্ট কনভারসেশনও হতে পারে। নাম্বার 9, মেক আ ফরচুন, মানে সম্পত্তি রাতারাতি বেড়ে যাওয়া, হ্যাঁ, লটারিতে টাকা পাওয়া এরকম বোঝায়। তাহলে টু বিকাম রিচ মানে ধনী হয়ে ওঠা রাতারাতি, আমরা যেমন বলি আঙুল ফুলে কলা গাছ, যেটা বলি হঠাৎ। নাম্বার 10, অ্যান আপিল টাস্ক, আপিল মানেই বোঝাচ্ছে কোনো উঁচু ধরনের বা উঁচু কিছু। তো এখানে উঁচু বলতে সেই মাটি থেকে উঁচু সেরকম নয়, এখানে বিষয়টা বোঝাচ্ছে যে ডিফিকাল্ট টাস্ক, কঠিন কাজ, এটাই বোঝাচ্ছে। তো 10টা ইডিয়মস আমি বাংলায় বোঝানোর চেষ্টা করলাম। সকলকে বলবো যে ভিডিওটা পুরোটা দেখতে। আমি সিন করে চলে গেলাম, খুব লাভ হবে না, বিগিনার্সদের তো হবেই না, যারা জানে তারা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দেখবে। তো বাংলায় বোঝানোর জন্য সকলের কাছে লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব আশা করি। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।